বন্ধুরা, ভারতীয় টিম গতকাল 109 দিন পর তাদের প্রথম টি-20 ম্যাচ খেলতে নেমেছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু কেউই ভাবতে পারেনি যে ভারতের এত বড় বিশ্ব চ্যাম্পিয়ন টিম আয়ারল্যান্ডের মতো টিমের কাছে গিয়ে প্রথম ম্যাচেই হেগে ফেলবে। আয়ারল্যান্ড কাল ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে তাদের হালকায় নেওয়াটা মোটেও ঠিক হয়নি ভারতের। ভারত গতকাল আয়ারল্যান্ডের মতো টিমের সাথে 34 রানের বড় মার্জিনে ম্যাচ হেরেছে বন্ধুরা। আচ্ছা, আসুন আপনাদের শুরু থেকে বলি। আসলে কালকের ম্যাচে ভারত প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর শুরুটা তো ভারত ভালোই করে, কারণ মাত্র 30 রানেই 3 উইকেট হারিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড। তখন মনে হচ্ছিল আয়ারল্যান্ড হয়তো 150 রানও পার করতে পারবে না, আর ভারত এই ম্যাচ খুব আরামেই জিতে যাবে। কিন্তু এখান থেকেই আসল খেলা দেখায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের ক্যাপ্টেন লোরকান টাকার 36 বলে 50 রানের খুব সুন্দর ইনিংস খেলে, এবং অন্যদিকে থাকা গ্যারেথ ডেলানি 32 বলে 49 রানের খুব সুন্দর ইনিংস খেলে, যার ফলে আয়ারল্যান্ড 20 ওভারে 9 উইকেট হারিয়ে 182 রানের খুব ভালো স্কোর খাড়া করে দেয় ভারতের বিরুদ্ধে। কিন্তু তারপরেও মনে হয়েছিল ভারতের যা টিম তাতে তারা খুব আরামেই এই ম্যাচ হয়তো জিতে যাবে। কিন্তু সঞ্জু স্যামসন 5 রানের মাথায় নিজের উইকেট হারায়। ঈশান কিষানের মতো প্লেয়ার 5 বল খেলে মাত্র 1 রান করে আউট হয়। তারপর তো ভারতের উইকেট যাওয়ার পালা ক্রমাগত চলতেই থাকে। শুধুমাত্র অভিষেক শর্মাই ছিল যে 20 বলে 49 রান করে আউট হয়। আয়ারল্যান্ডের বোলাররা কাল ভারতের এমন দশা করে দেয় যে মাত্র 18 ওভার 5 বলেই 148 রানে অল আউট হয়ে যায় ভারত, যার ফলে 34 রানের বড় মার্জিনে ভারতকে হারের মুখ দেখতে হয়। এর থেকে লজ্জার ভারতের কাছে আর কিছুই হতে পারে না। আর এরপরে তো ইংল্যান্ডের সাথে ভারতের সিরিজ রয়েছে, তখন ভারতের কি অবস্থা হবে? তবে আপনাদের এই ম্যাচের ব্যাপারে কি বলার রয়েছে বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।